শীতের সন্ধেবেলায় হোক বা চা কফির সাথেই হোক, যে কোনো সময়ে বন্ধুরা বাঙালির কিন্তু স্ন্যাক্স হিসাবে তেলেভাজা চাই। তো সেরকমই একটা তেলেভাজার রেসিপি নিয়ে আজ আমি চলে এলাম। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই দেখো, আমি বেশ খানিকটা বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মশলা, হলুদ, জোয়ান আর স্বাদ মতো চিনি। সব কিছু দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে নেব খুব ভালোভাবে। একবারেই পুরো জলটা দিয়ে দেব না, একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে ঠিক এইরকম টেক্সচারে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর এদিকে দেখো, ধনেপাতা খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এরকম লম্বা লম্বাভাবেই রেখেছি, শুধুমাত্র গোড়ার দিকে যে শেকড়টা থাকে শুধু কেটে বাদ দিয়ে দিয়েছি। আশা করি এতক্ষণে বুঝতেই পেরেছো কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, একদম তাই। ধনেপাতার এরকম লম্বা লম্বা পকোড়া মুড়ির সাথেই বলো, চা কফির সাথেই বলো, যে কোনো সময়ই কিন্তু বানিয়ে খেতে খুব ভালো লাগে। আর দেখো, বেসনটা কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর আবার একটুখানি বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আর ওদিকে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে আমি সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো এদিকে ব্যাটারটা একদম রেডি। আর এখানে স্বাদের জন্য দেখো, দুটো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে গোল্ডেন করে ভেজে নিয়ে আমি বেসনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো, কিন্তু এই ভাজা শুকনো লঙ্কাটা একবার ব্যবহার করে দেখো ব্যাটারের মধ্যে, স্বাদটা কিন্তু অন্যরকমই লাগে, খুব ভালো লাগে। তো শুকনো লঙ্কাগুলো ভাজা দিয়ে পরে খুব ভালোভাবে বেসনের মধ্যে দিয়ে মেখে নিলাম। আর এদিকে দেখো, যে ধনেপাতাগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো বেসনের মধ্যে এইভাবে লম্বা লম্বা করে ডুবিয়ে নিয়ে এক্সট্রা যে বেসনটা থাকবে সেটা বাটির কানাতে বেসনটাকে চেঁচে নিয়ে পরে কিন্তু তেলের মধ্যে দিতে হবে। এইভাবে তুলে নিয়ে সাইড থেকে এরকম লম্বা লম্বা করে দিতে হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। মাঝে মধ্যে চা কফির সাথে বা হঠাৎ করে গেস্ট আসলে যদি এরকমভাবে বানিয়ে দাও, অনায়াসে ভালো লাগবে খেতে। তো দেখো, এরকমভাবে প্রত্যেকটা ধনেপাতা আমি এইভাবে ডুবিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে একদম একসঙ্গে একগুচ্ছ করে দিলে চলবে না, মোটামুটি দু তিনটে করে স্টিক শেকড়গুলো বাদ দিয়ে গোছ করে ধরে নিয়ে কিন্তু দিতে হবে। একসঙ্গে খুব বেশি মোটা করে দিলেও কিন্তু খুব ভালো লাগবে না। তো দেখো, এইভাবে প্রত্যেকটা ধনেপাতা এইরকমভাবে ওই 8-10টা মতো ডাঁটি থাকবে, ঠিক সেই রকমভাবে গোছটা করতে হবে। তো দেখো, সমস্তগুলো আমি ভেজে নিয়ে আমি মুড়ির সাথে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব তাড়াহুড়োর মধ্যে এরকমভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে কিন্তু। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, রিকোয়েস্ট রইল যে কী ধরনের রেসিপি দেখতে চাইছো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার ভিডিও যদি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।